বাংলা সঙ্গীত জগতের এক অবিস্মরণীয় নাম রতু মুখোপাধ্যায়। কত অপূর্ব সুর তিনি সৃষ্টি করেছেন। মান্না দে, হেমন্ত মুখোপাধ্যায়, শ্যামল মিত্রের মতো শিল্পীরা তার সুরে কত গান উপহার দিয়েছেন শ্রোতাদের। রতুবাবুর সঙ্গে শ্রদ্ধেয় পুলক বন্দ্যোপাধ্যায়ের ভীষণ ভালো বন্ধুত্ব ছিল। রতুবাবুর সুরে তো অধিকাংশ গানই পুলকবাবুর লেখা। সেবার বন্ধু শান্তি মুখোপাধ্যায়ের অনুরোধে হেমন্ত মুখোপাধ্যায় রাজি হলেন রতুবাবুর সুরে গান রেকর্ড করতে। তাই ভবানীপুরে শান্তি মুখোপাধ্যায়ের বাড়িতে নির্দিষ্ট দিনে গিয়ে হাজির হলেন পুলক বন্দ্যোপাধ্যায় এবং রতু মুখোপাধ্যায়। তারা দুটো গান তৈরি করে নিয়ে গেছেন। প্রথম গানটি শুনেই হেমন্ত মুখোপাধ্যায় একেবারে লাফিয়ে উঠলেন। হেমন্তবাবু বললেন, এই গান তো দুর্দান্ত, রেকর্ডের উল্টো পিঠের দ্বিতীয় গানটি এবার শোনাও। কিন্তু এবারেই হলো মুশকিল, হেমন্তবাবু দ্বিতীয় গানটি শুনেই রিজেক্ট করে দিলেন। তবে পুলক বন্দ্যোপাধ্যায়ের লেখা আরো কিছু গান রতুবাবুর সুর করা ছিল, সেরকমই আরো একটি গান তিনি শোনালেন, কিন্তু সেগুলোও হেমন্তবাবুর পছন্দ হলো না। শেষমেশ হেমন্ত মুখোপাধ্যায় পুলকবাবুর দিকে তাকিয়ে বললেন, পুলক, তুমি তো বন্ধুকে ভালো গান দাওনি। রতু মুখোপাধ্যায়ও বেশ বিমর্ষ হয়ে পড়লেন। সৌভাগ্যক্রমে সেদিন পুলকবাবুর সঙ্গে আরো একটি গানের খাতা ছিল, যে খাতায় আরো একটি গান রতুবাবুর সুর করা ছিল। এবার সেই গানটিকেই শেষ অস্ত্র হিসেবে প্রয়োগ করা হলো, এবং তাতেই বাজিমাত। গানটা পড়েই হেমন্ত মুখোপাধ্যায় বলে উঠলেন, এই গানটা তো কবিতা হিসেবে পড়লেই হিট হবে। সবাই ঠিকই বলে পুলক, তোমায় খোঁচা না দিলে ভালো জিনিস বেরোয় না। এবার গায়ক রতুবাবুকে বললেন গানের সুরটা শোনাতে। সুর শুনে তো হেমন্তবাবু বেজায় খুশি। এইভাবেই ওই দুটো গান সিলেক্ট হলো এবং তারপর রেকর্ড হলো, এবং রেকর্ড বেরোনোর পর তা সুপার ডুপার হিট হলো। ভাবছেন তো গান দুটো কি? নিশ্চয়ই বলবো। তার আগে আরো দুটো মজার তথ্য দিচ্ছি। এই গান দুটো HMV থেকে রেকর্ড করতে গিয়ে বেশ জটিলতা তৈরি হয়েছিল। HMV তখন গানের স্বরলিপি সমেত কিছু গান রেকর্ড সঙ্গীত নামে একটি পুস্তিকা প্রকাশ করত। HMV কর্তৃপক্ষ তখন সিদ্ধান্ত নিল একটি গানের সম্পূর্ণ রাইট পেলেই তবেই তারা ওই গান রেকর্ড করবেন। এই কথা শুনে পুলকবাবু পড়লেন দোটানায়। ছদ্মনাম ব্যবহার করলে অনেকে তো বুঝতেই পারবে না এটা আসলে পুলকবাবুর লেখা গান। কিন্তু আবার তিনি রাজি না হলে তার পরম বন্ধু রতু মুখোপাধ্যায়ের ক্ষতি হবে। প্রিয় বন্ধু দীর্ঘদিন ধরে আশা করে আছে এবং তা হেমন্ত মুখোপাধ্যায়ের স্বর্ণকণ্ঠে প্রকাশ পাবে। অবশেষে পুলক বন্দ্যোপাধ্যায় রাজি হলেন। তিনি ছদ্মনাম নিলেন তার নাম এবং পদবীর আদ্যক্ষর, অর্থাৎ PB। তারপর সেই দুটি অক্ষর কাজে লাগিয়ে তিনি ছদ্মনাম নিলেন প্রিয়ব্রত। তাই সেবার HMV থেকে প্রকাশিত রতু মুখোপাধ্যায়ের সুরে হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া দুটি গানের গীতিকার হিসেবে নাম দেওয়া হলো প্রিয়ব্রত। জানেন কি সেই গান, যা আজও ভীষণভাবে জনপ্রিয়? প্রথমটি হলো বনতালে ফুলে ফুলে ঢাকা, দূরে নীলিমায় ওঠে চাঁদ বাঁকা, শুধুই পথ চেয়ে থাকা, ভালো কি লাগে। বনতালে ফুলে ফুলে ঢাকা, দূরে নীলিমায় ওঠে চাঁদ বাঁকা, শুধুই পথ চেয়ে থাকা, ভালো কি লাগে। দ্বিতীয় গানটি হলো কি দেখি পাই না ভেবে গো, ওই মেঘের কালো বরণ, নাকি তোমার দুটি কাজল কালো নয়ন, কি ভালো পাই না ভেবে গো, ওই ঝরে না ধারার চলন, নাকি তোমার দুটি নুপুর মাজা চরণ, কি দেখি পাই না ভেবে গো, ওই মেঘের কালো বরণ, নাকি তোমার দুটি কাজল কালো